এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াতে কতটা পরিবর্তন রয়েছে, কতটা পরিবর্তন হলো, আবহাওয়াতে ভালো খবর রয়েছে কিনা। প্রথমেই জানিয়ে দিই, ভালো খবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। যেভাবে গত কয়েকদিন ধরে একের পর এক নিম্নচাপ এবং লাগাতার বৃষ্টি হয়ে গেছে, সেই সম্ভাবনা অবশেষে কমতে চলেছে আজকে রাত থেকেই, এমনটা নতুন পূর্বাভাসে জানা যাচ্ছে। প্রথমেই জানতে হবে নিম্নচাপ নতুনভাবে আসছে কিনা। নতুন কোনো নিম্নচাপ আসার এখনও পর্যন্ত খবর নেই। তবে যে নিম্নচাপ আমাদের ভোগান্তি দিল, ভুগিয়ে গেল, এইখানে তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে এগিয়ে গেল এবং এইভাবে এখন তার অবস্থান রয়েছে, যেটা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের দিকে। যার ফলে বিহার এবং উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। নিম্নচাপ এখানেই কিন্তু শান্ত হয়ে যাবে না বা নিঃশেষ হয়ে যাবে না। এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে সেটি। আস্তে আস্তে সেটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে। পরবর্তী 2 দিনে যা পূর্বাভাস রয়েছে সেটি রাজস্থানের দিকে, উত্তর পশ্চিম রাজস্থানের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিম্নচাপ কিন্তু সারা ভারতবর্ষকে কিন্তু ক্রস করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। যার সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী জায়গা থেকে, সেটা একেবারে এগোচ্ছে রাজস্থান এবং গুজরাটের দিকে। একেবারে পূর্ব থেকে পশ্চিম দিকে নিম্নচাপের অবস্থান, যা পরবর্তী দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবার বাংলার দিকে ফিরে আসা যাক। বাংলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা তো অনেকটাই কমে গেছে আজকে রাত থেকে, যেমনটা পূর্বাভাস রয়েছে, এবং কমে যাবেও আগামী কয়েকদিন। বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না। দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে আর কোনো বৃষ্টি নেই। আজকে রাতের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, তবে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলার কোনো কোনো জায়গায় একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা মাঝরাতের পর থেকে অনেক কমে যাবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের যা খবর রয়েছে, ভারী বৃষ্টি চলতে পারে মাঝ রাতের পর থেকে আগামীকাল সকালও পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে সেরকম একটা পূর্বাভাসের কথা জানানো হয়েছে। মালদহ জেলার দিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই রকমই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে। তবে আগামীকাল, আগামী পরশু 17 এবং 18 জুলাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনাটা কমবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালে উত্তরবঙ্গের জেলাগুলোয় কেমন আবহাওয়া থাকবে? অবশ্যই বৃষ্টির পর কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না। সকালের দিকে রোদ ঝলমলে আকাশ থাকবে, সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। সেই আসার সম্ভাবনা জেলাগুলো সব থেকে বেশি রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেরকম বিরাট কোনো বৃষ্টি নেই, কারণ সিস্টেমের বৃষ্টি এটা নয়। জলীয় বাষ্প ঢুকেছে সিস্টেমের জন্য, ঠিক কথাই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তা লাভ করেছে, যার ফলে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা একদম গুরুত্বহীন বৃষ্টি, অর্থাৎ মানুষের ভোগান্তির বৃষ্টি নয়। তাই 17 তারিখে দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালো থাকবে। ঝাড়খণ্ডে একটু মাঝারি বৃষ্টি হতে পারে 17 তারিখে। 18 তারিখের যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, কোনো বৃষ্টির সেইভাবে সম্ভাবনা থাকছে না। হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত কখনো কখনো আসতে পারে মৌসুমি বায়ুর জন্য, তবে নিম্নচাপের বৃষ্টি একদমই নয়। রোদ ঝলমলে আকাশই থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বৃষ্টিটা একটু বেশি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে। ত্রিপুরা এখানে মাঝারি থেকে একটু ভারী হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে। এই খবর যেটা আপনাদের দিচ্ছি 18 তারিখের দিকে। 19 তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ মোটামুটি ভালো আবহাওয়া থাকবে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে, এরকমই তথ্য পাচ্ছি আমরা। আর 19 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি। নিচের দিকে জেলাগুলো 2 দিনাজপুর, মালদাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। 20 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিরাট কোনো বৃষ্টি নয়। কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সর্বত্রই কিন্তু আবহাওয়াতে রোদঝলমলে আকাশটা থাকবে। তবে তারপর বৃষ্টি এলো সেটা বিরাট কিছু মনে হয় না, কিন্তু সকাল থেকেই যদি মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি হয়, মানুষ কিন্তু নাজেহাল হয়ে যান, যেটা গেছেন মানুষ দক্ষিণবঙ্গবাসী। সেই অবস্থার কিন্তু পরিত্রাণ
পাচ্ছেন মানুষজন এবং আগামীকাল থেকে সেই অবস্থা তৈরি হতে চলেছে। 17, 18, 19, 20 তাই দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই। 20 তারিখে উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি, যেমন মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, দক্ষিণ 24 পরগনার দিকে। আর 20 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাদের পূর্বাভাসে। তারা বলেছেন অরেঞ্জ অ্যালার্ট জারি রইল, অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে।